জহর সরকার চাইছেন, যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন, সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি, কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন, কিছু বিরক্তি, কিছু ইস্যু ভিত্তিক ক্ষোভ আছে সেগুলোকে প্রশমন করা যায়। আর এর সুযোগ নিয়ে কিছু বিরোধী দল তারা যে বিষাক্ত অপপ্রচার কুৎসা করছে, আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব, কিন্তু একটা ঘটনায় যে সাধারণ মানুষের কিছু প্রশ্ন, কিছু দুঃখ, কিছু ক্রোধ, কিছু বিরক্তি হয়েছে এবং তার সদুত্তর দরকার এবং তার ভিজিবল পজিটিভ স্টেপস দরকার, সেটা আমরাও মনে করি, কিন্তু আমরা সেটা দলের মধ্যে থেকে দলের একজন সৈনিক হিসাবেই আমরা এখন করে যাব। কিন্তু তার মানে এই নয় যে আমি জহর সরকারকে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনো সমালোচনা করছি, সেটা তার ব্যাপার, তিনি নিতে পারেন। আমরা আবার দলের, যখন দলকে একটা খারাপ ঘটনা, যে ঘটনা অতীতে বাংলায় ঘটেছে, যে ঘটনা দেশের অন্যত্র সবসময় ঘটছে, সেই কুৎসিত ঘটনা, একটা ঘটনা ঘটেছে, তার কয়েকটি পয়েন্ট নিয়ে মানুষ ক্রুদ্ধ, কিছু মানুষ ভুল বুঝেছেন প্রশাসনকে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। আবার জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ, তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি না। আপনি ঠিক যে সময় দাঁড়িয়ে আপনি জহর সরকারকে প্রশংসা করছেন, কার্যত তিনি একজন সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের ঘোষণার পর জহর সরকারি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ। জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন, 2022-এ সংবাদ মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রী দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখেছিলাম। দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলায় অনেক বর্ষীয়ান নেতা আমাকে হেনস্থা করেছিলেন। আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চালিয়ে যাবেন এই আশায় তখন পদত্যাগ করিনি। রাজ্যের এই দুর্নীতি এবং দলের নেতাদের একাংশের এই দাপট দেখে আমি হতাশ। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারছে না। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাংসদ পদ এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করে লিখেছেন জহর সরকার। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে 2 পাতার একটা চিঠি দিয়েছেন, তাতে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কি বলবেন, কেন? আমি তো সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে, পরে আমার আর কিছু বলার নেই। আমি স্পষ্ট করে দিয়েছি, আপনারা দয়া করে এই চিঠির ভিত্তিতে যা বোঝার বুঝে নিন। আমি আর থাকতে পারছি না, সম্ভব নয়। আপনি কদিন আগে একটা টুইট করেছিলেন সন্দীপ ঘোষ বিষয়ে, হ্যাঁ, এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তারপরেও মুখ খুলেছিলেন, সে কথা উল্লেখ করেছেন চিঠিতে। দুর্নীতির কথা স্পষ্ট করেছেন। মূলত অভিযোগ কি আরজি কর কাণ্ড এবং দুর্নীতি? একদম আরজি করের ব্যাপারে যেভাবে আমার মনে একেবারেই ঠিক নয়, একেবারেই ঠিক নয়। বাস আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। আর আপনি চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন? পাঠিয়েছি। আর আপনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কবে পদত্যাগ? আমি দেখি, আমি ওনার কাছে সময় নিয়ে যাব।